নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো ধনু রাশি। এবং ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল কেতুর সংযোগ, মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে, মঙ্গলের দৃষ্টি শনির উপরে, এবং তার প্রভাব আপনার জীবনচক্রে কেমনভাবে আসতে চলেছে, কেমন প্রভাবের সাক্ষী হিসেবে থেকে যাবেন আপনি, সেটি আলোচনা করব। দেখুন, প্রথমত আপনাদের বলি, এই যে সংযোগ বা সঞ্চার, সেটি দীর্ঘদিন পরে তৈরি হলো, কারণ বিগত প্রায় 30 বছর আগে হয়তো এরকম একটা সংযোগ পাওয়া গিয়েছিল। দ্যাটস ভেরি ট্রু। যদিও এর পরের বছরও আমরা একটা এই ধরনের কম্বিনেশন পাবো। তবে মূল কথায় আসি, যে মঙ্গল গ্রহ তিনি আপনার ভাগ্যস্থানে আছেন, তিনি দৃষ্টি দিচ্ছেন আপনার তৃতীয় অবস্থিত রাহুর উপরে, এবং তিনি দৃষ্টি দিচ্ছেন আপনার চতুর্থে অবস্থিত শনির উপরে। মঙ্গল প্রকৃতিগতভাবে কেমন? একটা ফায়ারি প্ল্যানেট, অগ্নিতত্ত্বের গ্রহ, শক্তিশালী গ্রহ, কুমার, তিনি ভূমিপুত্র, তিনি যে কোনো কাজে এগিয়ে আসার মেন্টালিটি রাখেন, তিনি শত্রু জয় করার ক্ষেত্রে সিদ্ধহস্ত, শত্রু দমন করার ক্ষেত্রে তিনি সিদ্ধহস্ত। তাই এটা বারবারই আমি বলি, যে জাতক বা জাতিকার মঙ্গল গ্রহ শুভ, মঙ্গল গ্রহের ইনফ্লুয়েন্স যাদের জন্মছকে ভালো আছে, সেই জাতক জাতিকারা সহজে শত্রু দমন করতে পারে। তবে যে জাতক জাতিকারা সহজে যে জাতক জাতিকাদের জন্মছকে মঙ্গলের অবস্থানটা ততটা শুভ নয়, তাদের কিন্তু শত্রু জয়ের ক্ষেত্রে বেগ পেতে হয়। তাদের জীবনচক্রে বিভিন্ন রকম শত্রুতার সমস্যা আসে। তাদের জীবনচক্রে আমরা লক্ষ্য করতে পারি প্রোটেক্ট করার মানুষের বড় অভাব থাকে। দেখবেন দু ধরনের মানুষ, এক ধরনের মানুষের জীবনে প্রোটেক্ট করার মতো মানুষের অভাব নেই, অনেকে প্রোটেক্ট করতে চলে আসছে। আবার এক ধরনের ক্ষেত্রে আমরা দেখছি প্রোটেক্ট তো অনেক দূরের কথা, প্রোটেক্ট করার মানুষের বড় অভাব। তো এখানে আমরা দুটো ক্লাসিফিকেশন করছি। প্রথম ক্লাসিফিকেশন, যাদের মঙ্গল শুভ, যাদের প্রোটেক্ট করার মানুষের অভাব নেই, তার ভাই, তার দিদি, তার দাদা সবাই তাকে প্রোটেক্ট করছে। আর একজনের মঙ্গল ডিস্টার্ব, তার কেউই প্রোটেক্ট করে না। তো মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। তিনি পরিণাম না জেনেও কাজ করতে পিছুপা হন না। অন্যায়ের প্রতিবাদ করার ক্ষেত্রে মঙ্গলের জুড়ি মেলা ভার। যার দ্বিতীয় মঙ্গল, সে স্পষ্টবাদী হবেই, অন্যায় দেখলেই তার মুখ থেকে কথা বেরোবেই, সে প্রোটেস্ট করবেই। তাতে আপনি ভালো বুঝুন আর খারাপ বুঝুন। তো মঙ্গলের এরকম একটা মার্কাটারি মেন্টালিটি আছে। যদিও রাহু যে একান্তই বিপরীতধর্মী মেন্টালিটি রাখে সেটা নয়, রাহু যে কোনো বিষয়কে অ্যাম্প্লিফাই করে। আজকে মঙ্গল যেটি চাইছে, সেটি হয়তো রাহু আরো বেশি করে চাওয়াতে বাধ্য করবে। তবে এখানে কয়েকটি কন্ট্রাডিকশন আছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা এমনিতে তো দেখেছি রাহু হচ্ছে ইলিউশন, মায়াকে রিপ্রেজেন্ট করে। রাহুর মধ্যে আছে অপরিসীম মায়া, কিন্তু রাহুর এই মায়া, রাহু তো ছায়া গ্রহ, ইলিউশন, মায়া এগুলো তো স্বাভাবিক থাকবেই। তবে হঠাৎ প্রাপ্তিতে রাহুর ভূমিকা অপরিসীম। রাহুর আরো অনেক বিষয়ে আমরা শুভ অশুভ ঘটনাগুলো লক্ষ্য করতে পারি, যার মধ্যে উল্লেখযোগ্য যেটি রয়েছে, যে রাহুর ইনক্লিনেশনে বিভিন্ন রকম বিষয়বস্তুগুলো শর্টকাটেও পাওয়া যায়, আবার শর্টকাটে কোনো কিছু হারানো যেতে পারে। তাই রাহুর থেকে প্রাপ্তির জন্য আমাদের খুব বুঝে শুনে ডিল করতে হয়। পক্ষান্তরে শনির একটা কম্বিনেশন মঙ্গলের সাথে তৈরি হচ্ছে। শনি মঙ্গলের সংযোগটা যে খুব ভালো তা কিন্তু না, কারণ এমনিতেও শনি এবং মঙ্গলের প্রকৃতিগতভাবে শত্রুতা দেখা যায়। যাদের হরোস্কোপে শনি মঙ্গল, শনি রাহু বা মঙ্গল রাহুর কম্বিনেশন গুলো থাকে, তারা কিছু না কিছু সমস্যায় পড়তে পারে। এখন শনি যে ঠান্ডা গ্রহ, অবশ্যই ডিলের কারক গ্রহ অন্যতম, দেরি করায়, ম্যারেজ লাইফের ইনফ্লুয়েন্স করছে, দেরি করে বিবাহ। চাকরিতে ইনফ্লুয়েন্স করছে, হ্যাঁ রেসপন্সিবিলিটি প্রচুর দেবে, বাট ইনফ্লুয়েন্স করার প্রভাবে আমরা দেখতে পারবো দেরি করে সাকসেস আসবে।
দেরি করে সফলতা আসবে, দেরি করে প্রাপ্তির জায়গা তৈরি হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন হচ্ছে, এই যে মঙ্গল শনিকে দৃষ্টি দিচ্ছে, আপনার চতুর্থে দৃষ্টি দিচ্ছে, পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু বড়সড় প্রভাব আসবে। প্রথমেই আমি বলে রাখি, যে সমস্ত ধনুরাশির বর্তমান পরিস্থিতিতে পারিবারিক সমস্যাটা প্রবল, পারিবারিক জটিলতাটা প্রবল, পারিবারিক বিভিন্ন রকম অশান্তির মধ্যে থাকতে হচ্ছে, পারিবারিক বিভিন্ন রকম অসন্তোষের মধ্যে থাকতে হচ্ছে, তাদেরকে আরো বেশি ওয়াকিবহল হতে হবে। এবং এক্ষেত্রে যেমন অতিরিক্ত স্লো মুভমেন্ট করা যাবে না, আবার অতিরিক্ত দ্রুততার সাথেও মুভমেন্ট করা যাবে না, তাতে নেগেটিভ প্রভাব আসতে পারে, তাতে কিছু ঋণাত্মক প্রভাব আসার সম্ভাবনা থাকবে। তাই আমি প্রথমত আপনাদের সাজেশন দেব, অতিরিক্ত দ্রুততার সাথে কোনো কাজ করাটা যেমন ঠিক হবে না, অতিরিক্ত স্লো হিসেবেও কোনো কাজ করা ঠিক হবে না। অনেক কন্ট্রাডিকশন আসবে। যেমন এমনিতেও আপনাদের অনেকের এডুকেশন নিয়ে প্রবলেম শুরু হয়েছে, অনেকের বাড়ির লোকেদের সাথে প্রবলেম চলছে, ছোটখাটো বিষয় নিয়ে নানা রকম ভাবে অসন্তোষ চলছে, মনোমালিন্য তৈরি হয়ে যাচ্ছে, ভুল বোঝাবুঝির একটা জায়গা বারবার আমরা দেখছি আপনাদের কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই যে ভুল বোঝাবুঝি, এই যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এমন একটি সমন্বয় যাদের রয়েছে, খুব সচেতনভাবে ডিল করার চেষ্টা করুন। বারবার আমি একটা কথাই জোর দিয়ে বলবো, যে না কোনো কাজ তাড়াহুড়ো করে করা উচিত এই সময়, না কোনো কাজ ফেলে রাখা উচিত। এবং আমি বলবো, যারা একটু দ্রুততার সাথে গাড়ি চালান, যারা দূরে যেতে হয়, ড্রাইভিং করেন, যারা সেলফ ড্রাইভিং করেন বা সোশো ম্যাটারে যারা কানেক্টেড আছেন, এই সময়টিতে অতিরিক্ত সতর্কতা রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হতে পারে। যত সতর্কতাকে বৃদ্ধি করতে পারবেন ততটাই শুভ হবে। সতর্কতা হ্রাসপ্রাপ্ত হলেই প্রবলেম। এখানেই মাথায় রাখতে হবে, অনেকের বাড়ি হয়তো ওল্ড, পুরানো বাড়ি, অনেকে রেনোভেশনে হাত দেবেন ভাবছেন, কিন্তু টাকাও যে বিশেষ গচ্ছিত করতে পেরেছেন, গুছিয়ে নিতে পেরেছেন তা নয়। তো এখানে টাকা পয়সাগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখার মেন্টালিটি তৈরি করতে হবে। যত সুস্থ স্বাভাবিকভাবে গুছিয়ে রাখার মেন্টালিটি তৈরি করতে পারবেন ততটাই ভালো। আর যেখানে গিয়ে দেখছেন না হচ্ছে না, ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারছেন না, নানা রকমের প্রতিবন্ধকতার জায়গা যাদের বারবার তৈরি হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সহজ জায়গা তৈরি হবে, অনেকটাই পজিটিভ জায়গা কিন্তু তৈরি করতে পারবেন, অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি করতে পারবেন। এবার দেখুন, জীবনে সমস্যা থাকবেই, বিভিন্ন রকম সমস্যাকে কেন্দ্র করে জীবনচক্রে আমাদের এগোতে হয়। আজকে যে যে প্রবলেমগুলো আপনারা ফেস করছেন, তার মধ্যে উল্লেখযোগ্য যে সমস্যাটা আপনাদের আছে সেটি হচ্ছে ব্যক্তিগত জীবন এবং কিছুটা পারিবারিক সমস্যা। শনি মঙ্গলের কম্বিনেশন পারিবারিক সমস্যায় কিন্তু পুরোপুরি সমাধান করবে না, উপরন্তু কোনো কোনো ক্ষেত্রে এতটাই সমস্যা বাড়তে পারে যে আপনি হয়তো বাধ্য হলেন আইন সংক্রান্ত বিষয়ের অ্যাটাচমেন্ট করতে। আমি কোনোভাবেই চাইবো না যে আইন সংক্রান্ত বিষয়ের অ্যাটাচমেন্ট আপনার জীবনচক্রে আসুক, আইনি জটিলতার মধ্যে আপনি জড়িয়ে পড়েন, এটা তো আমার কোনোভাবেই কামনার মধ্যে নেই। আমি চাইবও না সেটা আপনার জীবনচক্রে আসুক। সেটা যতটা কম আসবে বিশ্বাস করুন ততটাই ভালো। এবার যদি কোনো না কোনো কারণে বেশি চলে আসে তাহলে তো অবশ্যই জটিলতা থাকছে। এমনিতে ধনুরাশির জাতক জাতিকাদের উচিত হচ্ছে এই সময় যোগাযোগটাকেও একটু লিমিটেড রাখা। রাহু তৃতীয়, তার উপরে মঙ্গলের দৃষ্টি, হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভুল যোগাযোগ হঠাৎ করেই বেড়ে যেতে পারে। যে কোনো ধরনের যোগাযোগ করার ক্ষেত্রে আপনাকে রাখতে হবে অনেক বেশি সতর্কতা। ভুল যোগাযোগের মাত্রাটা বাড়তে পারে, অনেক ক্ষেত্রে বেশি ভুল যোগাযোগ করে ফেলতে পারেন। তো যে কোনো যোগাযোগ আপনি করছেন, যে কোনো ধরনের যোগাযোগ আপনি করতে চাইছেন, আমি একটা কথাই আপনাকে বলবো, চেষ্টা করুন যেন ভুল যোগাযোগ না হয়। অন্ততপক্ষে ভালো কিছু যোগাযোগ করার টেন্ডেন্সি তৈরি করুন। তাতে আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে, অনেকটাই দক্ষতার পরিচয় আপনারা দিতে পারবেন। এমনিতে স্ট্রেস আছে অনেকে, কিছুদিন আগে আমরা দেখলাম প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছেন, প্রতিবেশীদের সাথে বন্ডিং এর অভাব চলে এসেছে। তো যাদের প্রতিবেশীর সাথে বন্ডিং এর অভাব, প্রতিবেশী রিলেটেড কোনো সমস্যার জায়গা তৈরি করে ফেলেছেন,
তাদের কিন্তু অনেক বেশি সতর্কতা অবলম্বন করে চলতে হবে। প্রতিবেশীর জায়গাটা একটু ডিস্টার্ব আছে, কিছু গুপ্ত শত্রুতা প্রতিবেশী রিলেটেড বিষয় হতে পারে, সেখানেও আপনাকে সতর্কতা রাখতে হবে। মূল কথা, প্রতিবেশী থেকে সচেতন থাকুন, প্রতিবেশী থেকে সাবধানে থাকুন। যতটা সাবধানতা রাখা যায়, যতটা সতর্কতা রাখা যায় প্রতিবেশী থেকে, ততটাই সতর্কতা রেখে কাজ করুন। আমার মনে হয় সেটা বেটার। কোনো কিছুতে অতিরিক্ত ভাবুক হওয়ার দরকার নেই, যেমন চলছে চলুক। অতিরিক্ত উত্তেজনা দরকার নেই, জাস্ট পরিস্থিতিটাকে সামাল দিতে হবে। কনফিউশন না, যেখানে কনফিউজড হবেন গুরুজনের সাথে আলোচনা করুন, কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে আলোচনা করুন। কনফিউশন রেখে কোনো কাজ করবেন না, হয় এগোবো নয় এগোবো না, এই দুটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আপনারা অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।